গরমে দই আমরা সকলেই খাই, কিন্তু জানেন কি দই খাওয়ার সঠিক নিয়ম কি? এই ভুলটা আপনিও করছেন না তো? গ্রীষ্মকালে দইয়ের চাহিদা প্রচুর। গ্রীষ্মকালে দই আমাদের শরীরকে শুধুমাত্র আর্দ্রতা প্রদান করে তাই না, সাথে 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 অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। কিন্তু গ্রীষ্মকালে দই আমরা কিভাবে খাবো সেটা সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। গরমের দাপটে গায়েতে ছুঁচ ফোটানোর মতো শুরু হয়ে গেছে এবং বিকেলবেলাতেও আমরা ঘর থেকে বেরোতে পারছি না। এমন সময় বিশেষজ্ঞরা বলছেন বেশি পরিমাণে জল খেতে। তার সাথে সাথে অনেকে দই খাওয়ারও প্রবণতা অনেক মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই সময় আমরা বারবার জল খেয়ে নিজেদের শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করি। এরকম অনেক মানুষই আছে যারা নানা রকম খাবার খেয়ে নিজেদের শরীরে হাইড্রেট রাখার চেষ্টা করে, কিন্তু তার বিপরীতে গিয়ে শরীরে ফোলাভাব তৈরি হয়। তার মধ্যে একটি হচ্ছে দই। তো দইকে কিভাবে সঠিক পদ্ধতিতে খেয়ে শরীরের মধ্যে আর্দ্রতা এবং নানা রকমের স্বাস্থ্যগুণ পাওয়া যায় সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করবো। দই স্বাদ ঠান্ডা হলেও আসলে কিন্তু এটি গরম, তাই জন্য দইয়ের সাথে সামান্য জল মিশিয়ে খাওয়া উচিত যাতে এটা সুষম হয়, যেটা কিনা শরীরকে শুধুমাত্র উপকারী দেয় আর শরীরের ক্ষতি না হয়। আপনারা কি জানেন যে রাতে কখনোই দই খাওয়া উচিত নয়, কারণ এটি হচ্ছে শরীরের ক্ষতি করতে পারে এবং স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। কি আছে যারা চিনি দিয়ে দই খায়, অনেকেই আছে আবার যারা জিরে গুঁড়ো দিয়ে দই খায়, এবং অনেক সংখ্যক মানুষ আছে, বেশি সংখ্যক মানুষ আছে যারা কিনা নুন দিয়ে দই খায়। কিন্তু আপনারা কি জানেন যে নুন দিয়ে দই খাওয়া বা লবণাক্ত দই শরীরের জন্য কতটা ক্ষতিকর? দইয়ের মধ্যে চিনি, আমলকির গুঁড়ো এবং মধু মিশিয়ে খেলে এটি দেহের মধ্যে নানা রকম পুষ্টি সরবরাহ করতে সাহায্য করবে। দই হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ পদার্থের উৎস, যেটা কি করে আমাদের মস্তিষ্ক এবং শরীরের হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। দই কিন্তু গরম খাওয়া উচিত নয় এবং দই কিন্তু সরাসরি খাওয়াও উচিত নয়, কেন এটি হচ্ছে আমাদের ত্বকের সমস্যা ঘটাতে পারে, পাচনতন্ত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধিতেও সাহায্য করে। তাই জন্য দইয়ের সাথে সামান্য জল মিশিয়ে খাওয়া উচিত, কিন্তু ভুলেও কোনোদিন দইয়ের সাথে লবণ মিশিয়ে খাবেন না। আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, ফলো করে দিও।